আসসালামু আলাইকুম। মুনসাগর ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এই যে আমি আমার খামারে চলে আসছি। এই বাচ্চাগুলো আপনার কিছুদিন আগে যে 17টা বাচ্চা আনছিলাম, সেই বাচ্চাগুলো এগুলাতে খাঁচাতে রাখছি। যে নতুন খামারের কাজ মোটামুটি প্রায় শেষ, 90% মতো কাজ কমপ্লিট হয়ে গেছে। কালকে চারিদিকে বেড়া দিচ্ছি। এই যে ফ্লোরটা আমি আসলে পাকা করব না, ফ্লোরটা এরকম মাটিরই থাকবে, কেননা ফ্লোর পাকা করতে আসলে অনেক ইটের দরকার, এখন অনেক খরচ যাবে। এই মুহূর্তে এত টাকা সম্ভব নয়, খামার করতে অনেক টাকা চলে গেছে। আর আমি চাচ্ছি যে যদি ফ্লোরটা না করি তাহলে দেখা গেছে লিটার বা ময়লা শোষণ ক্ষমতাটা আসলে মাটির বেশি থাকবে, এর জন্য দেওয়া হয় নাই। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে কিছুদিন আগে আমি যখন 17টা বাচ্চা আনছিলাম, তার 1 দিন পরে হঠাৎ করে মারাত্মকভাবে রক্ত আমাশয় দেখা দেয়। প্রথম দিন আমি আমার কিছু মেডিসিন আসলে শরীরে প্রয়োগ করছি, কিন্তু কোনো কাজ হয় নাই। নেক্সট ডেতে আমার প্রায় 4টা মুরগি মারা গেল। তখন আমার মাথায় হাত, তখন কী করবো, তাড়াতাড়ি ইমিডিয়েটলি পশু হাসপাতালে গেলাম এবং সেখান থেকে 3টা মেডিসিন আনছি, সেটা আমি দিছি। আমি আলহামদুলিল্লাহ ভালো উপকার পাইছি, আর কোনো আমার বাচ্চা মারা যায়নি। এই জিনিসটাই আমি আপনাদেরকে বলতে চাই যে আমি কোন 3টা মেডিসিন ব্যবহার করছি। আমি চাই আপনারাও যদি এরকম রক্ত আমস্যার মুরগির সমস্যার সম্মুখীন হন, এই 3টা ওষুধ ব্যবহার করেন, আশা করি ভালো উপকার পাবেন। এটা জানানোর জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা। তাহলে বলা যাক কোন 3টে ওষুধ আমি ব্যবহার করছি। যে এখানে আমি 3টা ওষুধ দেখাচ্ছি। যে মাইক্রোক্রোনিট, এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ, এটা আমি ব্যবহার করছি। তারপরে আরেকটা আছে আপনার এই যে অ্যাসোজিভেট, এটাও এখানে ব্যবহার করছি। তারপরে আরেকটা ওষুধ আছে, সেটা হলো আপনার এটা হচ্ছে সম্ভবত স্যালাইন, এআইভি ভেট। এই ওষুধগুলো ব্যবহার করার নিয়ম হচ্ছে, যদি আপনার রক্ত আমাশয় স্বাভাবিক থাকে তাহলে প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম, আর রক্ত আমাশয়ের পরিমাণ যদি বেশি থাকে তাহলে প্রতি 1 লিটার পানিতে 2 গ্রাম ব্যবহার করবেন। এই 3টা মেডিসিন দাম খুব বেশি না, সর্বোচ্চ 3টা মেডিসিন মিলে 120 বা 30 টাকার মতো পড়বে। আমি চাই আপনারা সবসময় এটা ঘরে রেখে দেন, কারণ কোন সময় কোন রোগে হানা দেয় বলা যায় না। একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো যে রোগ যদি হয়ে যায় তাহলে সেখান থেকে সারানো খুব কঠিন। এর জন্য যখনই দেখবেন সবসময় খেয়াল রাখবেন, লিটার খেয়াল রাখবেন যে কোনো মুরগির পায়খানায় কোনো সমস্যা আছে কি না। আর আপনাদেরকে অবশ্যই রোগ নির্ণয় বুঝতে হবে। মুরগির পায়খানা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা কী সমস্যা হয়, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি দেরি হয়ে যায় দেখা গেছে তাহলে একটা খামার শেষ হয়ে যেতে পারে।